লক্ষ্মীপুরে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে মারা গেছে 7 বছরের এক শিশু। অভিযোগ উঠেছে দরজায় তালা লাগিয়ে পেট্রোল ঢেলে পরিকল্পিতভাবে আগুন দেওয়া হয় একটি বসতঘরে। এই ঘটনায় দগ্ধ হয়েছে বিএনপির এক নেতা ও তার 2 কন্যা। ঘটনাটি ঘিরে এলাকায় তীব্র ক্ষোভ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। শুক্রবার গভীর রাত নিস্তব্ধ লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরমনসা গ্রামের সুতার গোপ্তা এলাকায় হঠাৎ আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে একটি বসতঘরে। কিউব হোল্ডিংসের গল্পে সেই রেখাটি আঁকা হয়েছিল আজ থেকে 1 যুগ আগে। নকশাই আমাদের ভাষা। কিউব হোল্ডিংস লিমিটেড। ঘরের ভেতর তখন ঘুমিয়েছিল একটি পরিবার। অভিযোগ রয়েছে বাইরে থেকে দরজায় তালা লাগিয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। অগ্নিকাণ্ডের ভয়াবহতায় বের হওয়ার সুযোগ না পেয়ে ঘরের ভেতরই আটকে পড়ে পরিবারের সদস্যরা। আগুনে পুড়ে ঘটনাস্থলে মারা যান 7 বছর বয়সী আয়েশা আক্তার। গুরুতর দগ্ধ হন তার বাবা বেলাল হোসেন, ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক, এবং তার 2 কন্যা বিথি আক্তার ও স্মৃতি আক্তার। বিথি ও স্মৃতিকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। বেলাল হোসেন চিকিৎসাধীন রয়েছেন লক্ষ্মীপুর সদর হাসপাতালে। পুড়ে ছাই হয়ে গেছে পরিবারের বসতঘর। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস জানায় দাহ পদার্থ ব্যবহারের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এ ঘটনায় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান ক্ষোভ প্রকাশ করে বলেন, এটি একটি পরিকল্পিত সন্ত্রাসী হামলা। তিনি ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানান। পুলিশ বলছে ঘটনাটি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। পরিকল্পিতভাবে আগুন দেওয়া হয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। একটি শিশুর করুণ মৃত্যু আর একটি পরিবারের সর্বস্ব পুড়ে যাওয়ার এই ঘটনায় এলাকা জুড়ে নেমে এসেছে শোক ও আতঙ্ক। এখন সবার অপেক্ষা এই নির্মম ঘটনার নেপথ্যে থাকা অপরাধীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনা হবে কিনা। মার্জিয়া মৌ, রূপালী বাংলাদেশ।